সত্যের প্রতি গবেষণা, সত্যের সাধনা, সত্যকে খোঁজা, এই ব্যাপারে যতটা হিমালয়ের এই প্রান্ত চেষ্টা, এই এপার যতটা তার অগ্রসর হয়েছে, হিমালয়ের ওপারটাও ততটাই অগ্রসর হয়েছে। চীনের অসংখ্য মহাপুরুষ, প্রচুর মহাপুরুষ, তারা ভারতবর্ষের মানুষকে আলোকিত করেছে, আজও করে চলেছে। তান্ত্রিক বুদ্ধিজম, তন্ত্রা বুদ্ধিজম, তাওইজম, ভারতবর্ষ, চীনের বিভিন্ন সাধনা ভারতবর্ষের মধ্যে বিপুলভাবে বিস্তার লাভ করেছে। আর ভারতবর্ষের অনেক মেটাফোর, পৌরাণিক কাহিনী, সাধন পদ্ধতি চীনকেও তাকে অগ্রসর করেছে, আলো দেখিয়েছে। চীনের সাধকদের সম্মিলিত করেছে। চৈনিক সংস্কৃতি ভারতবর্ষে এসছে, ভারত চীনে গেছে, এটাও তো ছিল। ভারত, নেপাল, চীন সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ধর্মের দিক থেকে ভীষণ একাত্ম। কিন্তু আজকে ভাবতে হচ্ছে চীন ভারত একটা টাফ সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, যখন তখন সেটা বিগড়ে যেতে পারে, মহাযুদ্ধের দিকে চলে যেতে পারে। কেন হলো এই ঘটনাটা? কেন হলো? ঘটা বছর আগে দেখতে গেলে তো ছিল না। ভারত চীন অবাধ যাতায়াত। চীনের লাইব্রেরিগুলো ছাড়া না, সেগুলো না পড়াশোনা করলে আমাদের ইতিহাস, মানে স্পিরিচুয়ালিটি, বুদ্ধিজম জানাই সম্ভব না। চীন দেশ থেকে কত বড় বড় পর্যটক, সাহিত্যিক ভারতবর্ষের লাইব্রেরিতে এসছে, পড়াশোনা করেছে, জ্ঞান লাভ করে, সাধনা করেছে। এ তো অবাধ যাতায়াত। এটা হয়ে গেল কি করে? কারণ সেই রাজনীতি। সুতরাং রাজনীতির পেছনে সঙ্গে থাকলে ঘটনা ঘটতে পারে, এবং সেটা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ হতেই পারে।